গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। দেখতেই পেলেন আমি আজকে ভোরবেলায় 4টের সময় উঠে পড়েছি, কারণ আমি আজকে যাচ্ছি বাঁকুড়া। এখন দেখে মনে হচ্ছে আমাকে যে আমি খুব ভালো আছি, অ্যাকচুয়ালি না। আমার বুকের পাঁজরের পেছন দিকে ব্যাক সাইডে যে ব্যথাটা লেগেছে তার জন্য আমি প্রচণ্ড অসুস্থ। তো আমি বাসে করেই আজকে চলে যাচ্ছি বাঁকুড়াতে আমার মামার বাড়ি। তো সেখান থেকে আমি আজকে ডাক্তার দেখাবো। তো আমি দুর্গাপুর হয়ে এখন যাচ্ছি মামার বাড়ি। এই যে এখন আমি ব্যারেজ ক্রস করব। ব্যারেজ ক্রস করে আমি মামার বাড়ি যাব। শুধু ওটার জন্য নয়, আমি অনেক দিন ধরে মাথার যন্ত্রণার কারণেই ভুগছিলাম। আমি ওই পাঁজরের ব্যথার জন্য শুধু যাচ্ছি না, ওটার কারণে তো আমি ঠিক হয়ে গেছি, ওটার পর ওই মাথা যন্ত্রণাটার জন্য। আর এই আমি চলে এসেছি, এটা আমার ভাই এখন স্কুলে চলে যাবে। আমি ওকে বলছিলাম তুমি এত বড় হয়ে গেছো, এখনো পর্যন্ত তোমাকে মা খাইয়ে দেবে কেন? তো এই যে আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, কারণ ও ভিডিও দিতে লজ্জা পাবে তার জন্য। তো ওকে মামা একটু পৌঁছে দিতে গেল এই সামনেই। তো চলে যাওয়ার পরে মামাও স্কুলে চলে গেল। আর এই বিকেলবেলাতে আমি গেছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে চলেও এলাম। ডাক্তার দেখিয়ে আসার পর আমি বাড়িতে ভিডিও কল করে আমি একটু পোকোকে দেখলাম। এটা হচ্ছে রাখির দিন। ডাক্তার দেখিয়ে আসার পরেও আমার শরীর অনেক অসুস্থ ছিল, মানে একটু ঠিক ছিল, একটু অসুস্থ হচ্ছিল। তো রাখির দিনে ভাইকে একটু রাখি পরিয়েছি, তাও অনেক লেটে, মানে রাখি পেরিয়ে যাওয়ার পরে। ভাইয়ের সেদিনেও স্কুল যাওয়ার ছিল, আমি রাখি বেঁধেছি। ভাইয়ের সেদিনেও ছুটি ছিল না, সবার ছুটি ছিল কিন্তু ভাইয়ের ছুটি ছিল না। কিছু করার নেই, তোকে তাড়াহুড়ো করে ও আমাকে প্রণাম করতে যাচ্ছিলো, ওকে আমি বারণ করলাম। তো আমি অত সব নিয়ম টিয়ম মেনে রাখি বানিনি, আমি জাস্ট রাখি বেঁধেছি ওকে। ও তারপরে স্কুল চলে গেল। ও স্কুল চলে যাওয়ার পরেই মামির ভাই, মানে আমার মামা, সেও আমার মামাই হয়। এই যে ও স্কুল যাওয়ার সময় ও আবার সেদিনেও ভিডিও নিয়েছি, মানে আমি এখানে 2-3 দিনের ভিডিও একসঙ্গে অ্যাড করেছি, মানে আমি যাওয়া এবং ব্যাক করা সমস্ত ভিডিও একসঙ্গে অ্যাড করেছি, কারণ আমি শরীর খারাপের জন্য ভিডিওগুলো একসঙ্গে করে দিয়েছি। এই যে সেই মামা, এই মামাও খুব ভালো গান গায়। তো এই মামার ভিডিও একসঙ্গে অ্যাড করে দিয়েছি। তো মামার সেদিনে এসেছিলেন, তো মামার মামিও মামাকে রাখি বাঁধলো, সেই ভিডিওটা অ্যাড করে দিলাম। মামাকে রাখি বাঁধার পরে মামা সেদিনে কাজ ছিল, মামাও সেদিনে তারপরেই বাড়ি চলে যায়, মানে বাড়ি নয়, মামার কাজ ছিল, মামা সেখানে চলে যায়। আবার সেখান থেকে নাকি সেদিনেই মামা আবার বাড়িও যেত, মানে মামা সেদিনে আবার খুব চাপও ছিল, কাজেরও চাপ ছিল, আবার বাড়ি যাওয়ারও, লাইফস্টাইলটা বুঝতেই পারছেন কীরকম হয়ে গেছে মানুষের কাজের জন্য এখন। এই যে মামা আমার মামা আরেকজন মামাকে ছাড়তে গেল। তারপর আমি তারপরের দিন না, তার সেই দিনেই যাই হোক, আমি একটু বাজারেও গেছিলাম। বাজারে গিয়ে দেখলাম কুমোরটুলিতে মা মনসার মূর্তি তৈরি হচ্ছে, সেই ভিডিও ক্লিপটা নিয়েছি। আর এটা এই যে পেরিয়ে গেলাম সতীমাতার ব্রিজটা, এখানে অনেকে শ্রাবণ মাসে সোমবারের জন্য জল নিচ্ছিল। তারপর পেরিয়ে আসার পরে বিকেল দিকে একটু মামাদের বাড়ির ছাদে হাঁটাহাঁটি করার পর এই যে মেঘের খেলা দেখছিলাম। আমাকে ডক্টর বিকেলবেলায় এবং সকাল দিকে একটু হাঁটাহাঁটি করতে বলেছে, তো সেটার জন্য মামার বাড়ির এখানে তো ছাদ আছে, তো ছাদে হাঁটাহাঁটি করছিলাম। ব্যাস তারপর যাওয়ার দিন আসছে গুনে গুনে, এরপর বাড়ি চলে যাব, আর কিছুই না। মনও খারাপ লাগছে, আর বাড়ির জন্যও মন কেমন করছে, আবার এখান থেকে চলে যাওয়ার জন্য মনও খারাপ লাগছে, আর কিছু না। এই যে বাড়ি যাওয়ার দিন সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে একটু বসেছিলাম, ব্যাস রেডি হয়ে নিয়ে রওনা দিলাম বাড়ি যাওয়ার জন্য। বাসে উঠে পড়েছি, বাড়ি যাব। ব্যারেজেও পেরিয়ে যাব একটু পরে। এই যে ব্যারেজ পেরিয়ে গেলাম, ব্যারেজের জল ছেড়েছে প্রচুর পরিমাণে। ব্যারেজ পেরিয়ে যাওয়ার পর এটা হচ্ছে দুর্গাপুরের কোন মন্দির, তোমরা একটু আমাকে জানিও, দেখতে চাই আমি কে জানি দুর্গাপুরের কোন মন্দির এটা, ঠিক আছে? এই জায়গাগুলো সবাই চেনে দুর্গাপুরে। এই যে জাংশন বেরোচ্ছি, জাংশনের পর হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, এগুলো সবাই জানে। তো শরীর খারাপের জন্য আমি ভিডিও অনেক দিন থেকেই আপলোড করিনি, অনেকে হয়তো ভাববে। আর এটা হচ্ছে আমাদের কিনি এয়ারপোর্ট।
আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন।